আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে বেলে মাছ ভুনা এই রেসিপিটি শেয়ার করছি। বেলে মাছ ভুনা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। এই মাছ ভুনাটি তৈরি করতে বাইরের কোনো উপকরণ দরকার হয় না, ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এরকম মজাদার মাছ ভুনা। তো এখানে আমি এরকম বেলে মাছ নিয়েছি। বেলে মাছটা আমার ফ্রোজেন করা ছিল, এখনও এটার বরফটা ছাড়েনি। তো এখানে নিয়েছি হলো 5টি মাছ। আমি সবগুলো মাছ ব্যবহার করব না, এখানে দুটো বড় মাছ এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেলে মাছটা একটু বড় সাইজের দেখে এটাকে পিস করে নিয়েছি। এখন চুলা একটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। এখানে পেঁয়াজের কুচিটা একটু বেশি ব্যবহার করব। এই তো পেঁয়াজের কুচিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এবং সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজের কুচিটা সফট হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে খুব ভালোভাবে একটু তেলের সাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা তেলের সাথে কষানোর পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর এগুলোকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এবং মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। ইলিশ মাছের মতোই এই বেলে মাছটা রান্না করতে খুব বেশি সময়ের দরকার হয় না। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ টমেটো। এই টমেটোটা আমার ফ্রোজেন করা ছিল। এবার এই টমেটোটাকে মশলার সাথে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। বেলে মাছটা কিন্তু খুব নরম টাইপের থাকে, কাজে এটাকে খুব সাবধানতার সাথে নাড়াচাড়া করতে হবে। আমি খুব আলতোভাবে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলোকে আস্তে আস্তে করে সব উল্টে পাল্টে দিচ্ছি। মাছটাকে খুব সুন্দরভাবে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। বেলে মাছটা আমি কিন্তু ভাজিনি, এই জন্য একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। মাছগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এই যে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই মাছটাকে আপনারা ইচ্ছে করলে ভেজেও রান্না করতে পারেন, এটা আপনাদের ইচ্ছের উপর নির্ভর করতেছে। তাছাড়া এভাবে রান্না করলেও টেস্ট কিন্তু খুব ভালো লাগে। দিয়ে দিলাম বেশ কয়েকটি কাঁচামরিচ। এই কাঁচামরিচটাকে আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি, এতে করে ভুনাটা খুব টেস্টি হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ পরিমাণ পানি। এই তো আমার পানিটা দেওয়া হয়ে গেল। এবার এগুলোকে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিয়ে এগুলোকে মাঝারি থেকে একটু নিচুতে চুলার আঁচটা এনে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই যে 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাছটা কিন্তু বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। আরও কয়েকটি কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। তারপরে অ্যাড করে দিলাম আরও 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। এবার এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আমি এখানে বিলাতি ধনিয়া পাতাটা ব্যবহার করেছি, আপনার ইচ্ছে করলে দেশি ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারেন। তারপর এটাকে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখুন আমার মাছ ভুনাটা হয়ে গিয়েছে, এর ফাইনাল লুক। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার বেলে মাছ ভুনা এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।